আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করছি অভিন্ন কোশ্চেন 2018 সাল। অর্থাৎ 2018 সালে সকল বোর্ডে একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা আমরা সমাধান করছি। তো কোশ্চেনটা মূলত এটা সেলসিয়াস মানে স্কেল, একটা স্কেল থেকে অন্য স্কেলে তাপমাত্রা কনভার্ট করা এরকম একটা পার্ট ছিল, এবং অন্যটা ছিল ক্যালোরিমিটার মূলনীতির উপর ভিত্তি করে। আজকে সমাধান করছি আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব থেকে সকল বোর্ড 2018 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা সমাধান করছি। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা চুলার পাশে, অর্থাৎ 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা জ্বলন্ত চুলার পাশে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 3 কেজি ভরের একটি বস্তু রাখা হলো। ফলে নির্দিষ্ট সময় পরে তাপমাত্রা 86 ডিগ্রি ফারেনহাইট হলো। অর্থাৎ চুলার পাশে রাখা হলো, কিন্তু চুলার মধ্যে বা তাপ দিতেছিল সেটাও বলে নাই। তো পাশে রাখার ফলে 86 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো। বস্তুটির আপেক্ষিক তাপ দেওয়া আছে 361 জুল/কেজি/কেলভিন। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে 3,36,হাজার জুল/কেজি, এটা দেওয়া আছে। প্রথম কোশ্চেন, অর্থাৎ এই উদ্দীপক থেকে প্রথম কোশ্চেনটা করা হলো যে বস্তুটির তাপমাত্রা 86 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাতে বস্তুটা কি পরিমাণে তাপ শোষণ করবে। তাহলে আমাদের যে প্রথমে যে কাজটা করতে হবে, এই 86 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আগে আমাদের ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে আমাদের সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় নিয়ে নিতে হবে। তো আমরা জানি টেম্পারেচার সেলসিয়াস স্কেলের তাপমাত্রা C/5 ইকুয়াল হলো টেম্পারেচার ফারেনহাইট স্কেলের তাপমাত্রা F-32/9। আমরা সমাধান করছি গ নাম্বার কোশ্চেন। এখানে দেয়া আছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা পার্ট দেয়া আছে 86 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা ফারেনহাইট স্কেলের তাপমাত্রাটা লিখি 86 মাইনাস হলো 32, 86 - 32 বাই হলো 9, আর এখানে হলো C/5। তাহলে আমরা একটু দেখি যেখানে কত আসে। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা আমরা বের করব। তো এখান থেকে হয় 4, আর এখানে জাস্ট 5, অর্থাৎ 9 দিয়ে যদি এটা কাটি এটা হবে 6 নং 54। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে যদি গুণ করে দেই 5 × 6 মানে 530। তার মানে সেলসিয়াস স্কেলের পার্ট হলো 30 ডিগ্রি সেলসিয়াস। এখন এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তু কর্তৃক গৃহীত তাপ আমরা বের করব। তো এখন আমরা তাপের সূত্র জানি Q = ms del থিটা। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাতে বলা আছে, তাহলে বা 86 ডিগ্রি ফারেনহাইট এ পৌঁছাতে, তাহলে তাপমাত্রার বৃদ্ধিটা কত হবে। এখানে ডেল থিটা ইকুয়াল হবে 30 ডিগ্রি মাইনাস হলো 15 ডিগ্রি। তার মানে এটা 15 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে জাস্ট এটাকে আমরা কেলভিনে লিখতে পারি। এম এর মান কত, এম হলো 3 কেজি, আপেক্ষিক তাপ দেয়া আছে 361 জুল/কেজি/কেলভিন, এটা দেয়া আছে। তো আমরা এম এর মান, এস এর মান এবং ডেল থিটা এর মান ইউজ করলেই বস্তুটি কতটুকু পরিমাণে তাপ গ্রহণ করবে সেটা আমরা বা শোষণ করবে সেটা আমরা বের করতে পারি। 3 ইন্টু এস এর মান হলো 361 ইন্টু হলো ডেল থিটা, তাপমাত্রার পার্থক্য হচ্ছে 15। কত আসে আমরা একটু দেখি। ইন্টু 361 ইন্টু হলো 15, এটাকে আমরা যদি গুণ করি যে এখানে 16,245 জুল আসে। অর্থাৎ বস্তু কর্তৃক গৃহীত তাপের পরিমাণ হচ্ছে 16,245 জুল। এটা দেখি নির্দিষ্ট সময় পর বস্তুটিকে যদি 500 গ্রাম গলিত বরফের ঠান্ডা পানিতে ছেড়ে দেওয়া হয়, তাহলে মিশ্রণের তাপমাত্রা কত হবে। এখন এখানে নির্দিষ্ট সময় পরে উত্তপ্ত চুলার পাশে যখন বস্তুটা রাখা হলো, তখন কিন্তু এর তাপমাত্রা দাঁড়ালো 80 ডিগ্রি ফারেনহাইট। 80 ডিগ্রি ফারেনহাইটে সেলসিয়াস স্কেলে কনভার্ট করলে আমরা দেখি এটা 30 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে যদি চিন্তা করি, এখন কঠিন বস্তু বা বস্তুটা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, বরফ গলিত পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। তো এখন যে অঙ্কটা হবে ক্যালোরিমিটার মূলনীতি থেকে আমরা জানি গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তার মানে বরফ গলিত পানি
তাপ গ্রহণ করবে এবং কঠিন বস্তুটি তাপ হারাবে। তো আমরা এখন এই ঘ নাম্বার কোশ্চেনটা সমাধান করছি। ঘ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে ভর, এটা বলা যায় কঠিন বস্তু, কঠিন বস্তু, বস্তুর ভর দেয়া আছে, বস্তুর ভর হলো এম ইকুয়াল হলো 3 কেজি। বস্তুর ভর এম ইকুয়াল 3 কেজি এবং আপেক্ষিক তাপ S1 বলে নেই, যেহেতু দুইটা পার্ট আমরা করব, 361 জুল পার কেজি পার কেলভিন এটা বলতে পারি। ডেল থিটা তাপমাত্রা পার্থক্য, আমরা ধরে নিলাম মিশ্রণের তাপমাত্রা হলো টি, তাহলে 30 ডিগ্রি থেকে টি ডিগ্রিতে পৌঁছাবে, 30 মাইনাস হলো টি, এটা ডিগ্রি সেলসিয়াস, মানে এটাকে আমরা কেলভিন বলতে পারি। এবারে বরফ গলিত পানির ক্ষেত্রে, বরফ গলিত পানি, গলিত পানি, বরফ গলিত পানির ক্ষেত্রে আমরা এটাকে M2 বলতে পারি। M2 এর মান কতটুকু পরিমাণে বরফ গলিত পানি, অর্থাৎ 500 গ্রাম, মানে হাফ কেজি। যদি 500 গ্রাম কেজিতে নেই তাহলে 0.5 কেজি 1000 দিয়ে গুণ করলে। এবারে বরফ গলিত পানির আপেক্ষিক তাপ হলো 4200 জুল পার কেজি পার কেলভিন। একেবারে কনফিউজিং কোশ্চেন। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চুলার পাশে, 200 ডিগ্রি কোনো কাজে লাগবে না, তাপমাত্রা 60 ডিগ্রি ফারেনহাইট হলো এবং সেলসিয়াস স্কেলে যেটা আমরা পেলাম 30 ডিগ্রি সেলসিয়াস, মানে 30 দিয়ে কাজটা সারতে পারবো। এবং এখানে বরফের আপেক্ষিক সূত্রতাপ দেওয়া আছে, কিন্তু বলা আছে বরফ গলিত পানি, তাহলে এই আপেক্ষিক সূত্রতাপটাও কাজে লাগবে না, মানে একটু কনফিউজ করে দিল, বিব্রত করে দিল। এবারে ডেল থিটা তাপমাত্রার পার্থক্য, এটাকে আমরা জাস্ট 2, এটা কিন্তু 1 বলে, এটাকে 2 বলবো। তার মানে এখানে যেটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ মিশ্রণের তাপমাত্রায় পৌঁছাবে, তার মানে এটা হচ্ছে টি মাইনাস 0, তার মানে টি, এটাকে কেলভিন চিন্তা করতে পারি, ডিগ্রি কেলভিন এটা আমরা বলতে পারি। তো আমরা ক্যালোরিমিটার মূলনীতি থেকে জানি, ক্যালোরিমিটার মূলনীতি থেকে জানি, ক্যালোরিমিটার মূলনীতি, মূলনীতি, যেহেতু আমরা 1 লিখলাম উত্তপ্ত বস্তু, তার মানে এটা আমরা বলি বর্জিত তাপ সমান গৃহীত তাপ, বর্জিত তাপ, বর্জিত তাপ সমান হলো গৃহীত তাপ, গৃহীত তাপ। তো বর্জিত তাপ এটাকে আমরা Q1 বলি, গৃহীত তাপকে আমরা Q2 বলি। Q1 হলো M1 S1 ডেল থিটা 1, আর এটা M2 S2 ডেল থিটা 2, আমরা এটা বলছি। M1 এর মান 3 কেজি, আপেক্ষিক তাপ 361 এবং তাপমাত্রা পার্থক্য 30 মাইনাস হলো টি, এবং এইখানে M2 এর মান 0.5 এবং আপেক্ষিক তাপ হলো 4200 এবং আর এখানে জাস্ট ডেল থিটা তাপমাত্রা পার্থক্য হলো টি। তো আমরা যদি এখান থেকে করে নেই, জাস্ট টি এর মানটা আগে করে নেই, তার মানে 3 আখে 3, 318, 3 3 9 10, 1083 টি। আর এখানে আমরা এই 361কে 3 দ্বারা গুণ করব এবং সাথে এটাকে যদি 30 ডিগ্রি 30 দ্বারা গুণ করি, 361 গুণ 3 গুণ হয়েছে 30, এটাকে গুণ করলে আমরা পাবো 32,490, আর এইখানে আমরা গুণ করলে জাস্ট অর্ধেক, 4200 এর অর্ধেক হলো 2100, এটা সহজ, আমরা সহজে করতে পারতেছি। তার মানে এটা হলো 2100 টি। তো আমরা যদি টি যুক্ত রাশিকে একদিকে রাখি তাহলে কি হয়, 2100 টি প্লাস হলো 1083 টি। তো এখান থেকে টি এর মান কত আসে, 2100 টি প্লাস হচ্ছে 1083, এটা হচ্ছে 3183, 3183 টি। আর এখানে তো অলরেডি আমরা 32,490 এটা ইউজ করব, 32,490। তো টি এর মানটা আমরা কত পাই, 32,490 কে যদি আমরা 3183 দ্বারা ভাগ করি তাহলেই মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রাটা আমরা পেয়ে যাব 32,490, এটাকে আমরা ভাগ করব 3183 দ্বারা, 3183 জাস্ট 10.21 বলতে পারি, 10.21 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মিশ্রণের তাপমাত্রা আমরা পেয়ে গেলাম 10.21 ডিগ্রি সেলসিয়াস। কোশ্চেনটা খুবই সহজ, কোনো ঝামেলা নেই, কোনো হ্যাসেল নেই। এই টাইপের আমরা এর চেয়ে অনেক টাফ কোশ্চেন সমাধান করছি। সকল বোর্ড 2018 সালে যে কোশ্চেনটা আসছে, অর্থাৎ
অভিন্ন কোশ্চেন, সকল বোর্ডের সমানভাবে শিক্ষার্থীদের মেধা যাচাই করার জন্য কোশ্চেনটা হলো, এই কোশ্চেনগুলোই ভালো আসলে। এক এক বোর্ডের কোশ্চেনের ডিফিকাল্টি এক এক রকম হয়, তাহলে সঠিকভাবে মূল্যায়ন করা যায় না। তো এই কোশ্চেনটা ঠিক ছিল, যদি এমন হয় তাহলে ভালোই হয়। ধন্যবাদ সকলকে।